হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈদের অনুভূতি কেমন ছিল জানেন? আপনারও ঈদের অনুভূতি আর তাদেরও ঈদের অনুভূতি ছিল। আমাদেরও ঈদের অনুভূতি, আমরাও আনন্দ উল্লাস করি আর তারাও আনন্দ উল্লাস করত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেভাবে সাদামাটা জীবনযাপন করতেন, তো তিনি একদিন ঈদের দিন খুব সুন্দর করে সাদামাটা অবস্থায় তিনি ঈদগাহের মধ্যে যাচ্ছিলেন নামাজ পড়ার জন্য। ইন দ্য মেইন টাইম কিছু যুবক তাকে জিজ্ঞাসা করলো, বা কিছু মানুষ তাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ আলী, আজকে তো ঈদের দিন, আপনি চাইলে আজকে সুন্দর পোশাক, সুন্দর খাবার খাইতে পারেন, সুন্দর পোশাক পরতে পারেন, পরিপাটি হয়ে সুন্দর করে আপনি ঈদগাহের ময়দানে যাইতে পারেন, কিন্তু আজকেও আপনি সেম সাদামাটা অবস্থায় কেন যাচ্ছেন ঈদগাহের ময়দানে? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাইসাল আইদু লিমান লাবিসাল জারিদা ওয়া আকালা শারীর, শুধু সুন্দর পোশাক পরিধান করা, সুন্দর খাবার, ভালো খাবার খাওয়া এর নাম ঈদ নয়। তাহলে ঈদ কিসের নাম? তিনি বললেন, ঈদ হচ্ছে সেই জিনিসের নাম যা আমি অনুতপ্ত হয়ে আমি চিন্তা করতেছি যে আমার রোজাগুলো কবুল করা হইলো কিনা, আমার সাহারিগুলো কবুল করা হইলো কিনা, আমার ইফতার, আমার তারাবিগুলোকে কবুল করা হইলো কিনা, এটার নাম হচ্ছে ঈদ। লাস্ট চান্স হিসাবে আমি ঈদের দিন রব্বে কারিমের কাছে গিয়ে আমি অন্তত বলতে পারবো যে আল্লাহ, এই লাস্ট চান্স হিসাবে আপনি আমার তারাবিগুলোকে কবুল করেন, আপনি আমার রোজাগুলোকে কবুল করেন। আপনি এই দিনেও গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনার তারাবি যদি কবুল না হয়, আপনার রোজাই যদি কবুল না হয়, আপনি যদি রবের সন্তুষ্টির জন্যই আপনি যদি তারাবিকে সুন্দর করে আদায় করতে না পারেন, রোজাকে সুন্দর করে আদায় করতে না পারেন, তাহলে আপনি কিভাবে ঈদের আনন্দ করেন, কিভাবে ঈদের উল্লাস করেন? আর আপনি দেখবেন যারা রোজা রাখে না, যারা তারাবি পড়ে না, এই সমস্ত ইবাদতের মধ্যে যারা কানেক্টেড নাই, ঈদের দিন সবার প্রথমে দেখবেন কেরাই ঈদগাহের ময়দানের মধ্যে গিয়ে সবার প্রথমে বসে থাকে। এদের জন্য ঈদ নয়। এক হাদিসের মধ্যে আসছে, বা এক বড় সাহাবীর পক্ষ থেকে এমনও কথা আসছে যে ঈদ হচ্ছে সেই মানুষের জন্য বা সেই ব্যক্তির জন্য যেই ব্যক্তি রমজানের 30টি রোজা রাখছে, যেই ব্যক্তি রমজানের রোজাগুলো সুন্দরভাবে পরিপূর্ণভাবে আদায় করছে, তারাবির নামাজ পড়ছে, সাহারি খাইছে, ইফতার করছে, এই ব্যক্তির জন্য ঈদের নামাজ। ঈদের নামাজ সবার জন্য নয়। আপনি রোজা রাখবেন না, রবের সাথে কোনো কানেকশন নাই, ঈদের দিন সবার প্রথমে গিয়ে আনন্দ উল্লাস করবেন, আপনার জন্য ঈদ নয়। বরং ঈদ কার জন্য? যা আপনি অনুতপ্ত হলেন যে আল্লাহ, আমি সারাটা মাস রোজা রাখলাম, আপনি আমার রোজাগুলোকে কবুল করেন, আপনি আমার তারাবিগুলোকে কবুল করেন, আল্লাহ আপনি আমার সাহারি ইফতারগুলোকে আপনি কবুল করেন।